নমস্কার বন্ধুরা, বঙ্গবন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন। আর আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 6:30 বাজে। আর আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আকাশের মুখ দেখেছেন, আজকে কিন্তু আকাশ পুরো মেঘলা করে আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এতটাই মেঘ করে আছে। আর বৃহস্পতিবার সৈকতের স্কুল ছুটি থাকে, সেই জন্য সকাল সকাল আজকে কাজ সেরে নিচ্ছি, একটু রান্নাঘরটা মোছামুছি করে নিচ্ছি। সৈকতের বাবা কাল রাতে জিলিপিটা এনেছিল, ঢেলে রাখা হয়নি, সেই জন্য জিলিপিটা ঢেলে রাখলাম। আর এই যে ছোট্ট চুবড়িটা দেখতে পাচ্ছেন, এটা মেলা থেকে 10 টাকা দিয়ে এনেছিলাম। এখন আর 10 টাকায় কি পাওয়া যায়, কিন্তু এই আদা রসুন টুসুন এসব রাখার জন্য। আর আমার রান্নাঘরে এখন সকালে তো আদা দিয়ে চা হয়, সৈকতের বাবা র চা খায়, সেই জন্য এই চুবড়িটাতে আদাটা রাখি, যাতে হাতের কাছে আদাটা পাওয়া যায়। চা করার সময় সঙ্গে সঙ্গে তাহলে আদাটা নিয়ে নিই। তারপরে মশলার ডিবেগুলো একটু মুছে নিলাম, কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম। তবু কি প্রতিদিনের তো আর সময় হয়ে ওঠে না। যখন সময় হয় একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলে কি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও ভালো লাগে। আর এই যে চামচের সেটটা, এর বয়স কিন্তু অনেক দিন হয়ে গেছে। বিয়ে হয়ে এসেছি তার কিছুদিন পরেই চামচের সেটটা কিনেছিলাম, ভালো লেগেছে বলে। আর নতুন ঘরে তো এসেছি, সেই জন্য তেমন কোনো আসবাবপত্র নেই, খাওয়ার টেবিলটাও নেই এখনো পর্যন্ত, যে খাওয়ার টেবিলের মধ্যে চামচের সেটটা সাজিয়ে রাখবো। রান্নাঘরের থেকে খাওয়ার টেবিলে রাখলেই বেশি ভালো লাগে, কিন্তু নেই, তো সেই জন্য রান্নাঘরেই রাখি। আর সেটাকেও একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে ওষুধের এটা দেখতে পাচ্ছেন, ওইটা আমরা প্রত্যেক দিন দুপুরে খাওয়া দাওয়ার পর খাই, আর সেজন্য এটা রান্নাঘরেই রেখে দিই। তারপরে আটা যখন মেখে রুটি বেলা হয়, চারিদিকে গুঁড়ো ছড়িয়ে পড়ে, যাতে গুঁড়ো না ছড়িয়ে পড়ে সেই জন্য একটা কাপড়ের টুকরো রেখেছি, ওইটার উপরে রেখেই আমি আমার রুটিটা বেলে নিই। ফলে কি হয়, আটার গুঁড়োগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে না, ওইটার মধ্যেই থাকে। আর মুছার সময় তাহলে অসুবিধা হয় না, চারিদিক গুঁড়ো পড়ে থাকে না। চালগুলো অনেক দিন থেকেই পড়েছিল, সেই জন্য চালগুলোকে রেখে, এইটা শেষ হয়নি বলে রাখা হয়ে ওঠেনি, শেষ হয়ে গেছে, চালের বালতিটা খালি হয়ে গেছে, সেই জন্য চালগুলোকে রেখে জায়গায় রেখে দিলাম। তারপর চলুন বিছানা টিছানা সেরে অন্য কাজগুলো সেরে নিই। তারপর বিছানা বিছানা গোছানো আমার রেডি হয়ে গেছে, কিন্তু এদিকে বাইরে পিটপিট করে বৃষ্টি এসে গেছে, সেই জন্য শুকনো জ্বালনগুলো তুলে রেখে, আর আমার তো উনুনটা বাইরে, সেই জন্য উনুনটা ভালো করে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর আজকে বলেছিলাম যে আমার টাইটেলে দিয়েছি আমি কিভাবে আমার ঠাকুরের বাসনগুলো, মানে পেতলের বাসনগুলো চকচকে আর ঝকঝকে রাখি। দেখতেই পাচ্ছেন অনেকটা ঝাঁপ পড়া মতো আছে, কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে বাসনগুলো ধুয়ে নিই, সেই জন্য এতটাও ঝাঁপ পড়া নেই। আর এই যে পাউডারটা নিয়েছি, এটা আসলে পিতাম্বরী পাউডার। এই পাউডারটা দিয়ে কিন্তু সত্যি পেতলের জিনিস কিংবা কোনো ঠাকুরের জিনিস কিংবা পেতলের অনেক দিন পুরনো হয়ে গেছে, সেগুলো ধুলে একদম চকচক করে, নতুনের মতো হয়ে যায়। আর রোজ রোজ যদি এই পাউডার একটু হাতে নিয়ে ঘষে নেওয়া হয়, তাহলে কি হয়, এতটা তেলতেলে ভাব এসে যায়, দেখেছেন ঘটিটা দেখে বুঝতেই পারছেন কতটা চকচক করছে। পাউডারটা কিন্তু খুবই ভালো, আমি তো এটা দিয়েই পরিষ্কার করি।
যাই হোক আমার ভালো লাগে, সেই জন্য আর সমস্ত কিছু ঝকঝকে চকচকে দেখতে কার না ভালো লাগে বলুন। পুজোর বাসন এখন তো ব্যস্ত, সব মানুষই প্রায় ব্যস্ত, রোজ রোজ তো আর এই সমস্ত ধোয়া হয়ে ওঠে না। আমি তো এই সপ্তাহে একদিন মানে বৃহস্পতিবারটাই ধুয়ে নিই। আর এই যে ধুনাচুরটা দেখছেন, ধুনাচুরটা কিন্তু একদম কালো হয়েছিল, ওইটা অনেক দিনের পুরাতন, ব্যবহার করা হতো না। আমি আমার নতুন ঘরে আসার পর থেকে শাশুড়ি মা এটা দিয়েছে, সেই জন্য ব্যবহার করছি। এইটা কিন্তু দুবার মেজেছি, তাও হাতে করেই, আর অন্য কোনো কিছু দিয়ে না। এতটা পরিষ্কার হয়েছে, মানে বুঝতেই পারছেন। আর আমি তো আমার এইভাবেই বাসনগুলোকে পরিষ্কার রাখি। যাই হোক, পুজোর জোগাড় করতে হবে, বামুন ঠাকুর আসবে, সেই জন্য আমি আমার বাসনগুলোকে ধোয়ার পর কিন্তু আবার মুছে নিই। না মুছলে কি হয়, এই যে জলগুলো যদি গায়ে লেগে শুকনো হয়, জলের দাগগুলো তাহলে রয়ে যায়। সেই জন্য আমার ঠাকুরের কাছে একটা এই লাল শালু কাপড় রাখাই থাকে, সেগুলো দিয়ে ধুয়ে নিই। তারপর পুজোর জোগাড়টা করে নিচ্ছি। দেখছেন তো বাসনগুলো একদম চকচক করছে, নতুনের মতো যেন। তারপর পুজোর জোগাড় করে এদিকে সবজিওয়ালা এসে গেছে। আজকে সবজি কিছু নেবো না, কারণ সৈকতের বাবা সবজি এনেই রেখেছে, কিন্তু আজকে বৃহস্পতিবার বলে পুজোতে ফল দেব, সেই জন্য একটু শাঁকালু আর শশা নিলাম। শাঁকালু আর শশাটা এই যে নিয়ে নিই, 15 টাকা হয়েছে। তারপর বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে এসেছি, আমি আর সৈকত আলুর তরকারি মুড়ি টিফিন করে নিচ্ছি। আমরা সকালে টিফিনে মুড়িটাই খাই, আর অন্য কিছু খাই না, কিন্তু মুড়িটাই ভালো লাগে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। মুগের ডাল সেদ্ধর সময় অল্প একটু চিনি দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মুগের ডালটা। মুগের ডাল সেদ্ধ হতে এমনি মসুর ডালের থেকে দেরিই হয়, কিন্তু সামান্য চিনি দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমার মা এটা করে, তাই আমিও করলাম। তারপর একটু শাঁকালু আর শশা কেটে নিয়েছি, একটু খেয়ে নেবো। সৈকতকে এই সময়টা দিলে তবুও খায়, কিন্তু অন্য সময় দিলে আর খেতে চায় না, সেই জন্য ওকেও একটু দিয়ে দিলাম, আর আমিও দুটো নিয়ে নিলাম। তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি, ডাল ওদিকে হয়ে গেছে, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে তো বললাম বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি এসে গেছে, সেই জন্য আর বাইরে উনুনে রান্নাটা করলাম না। কারণ আমার ঘেরা আছে, উপরে মাথায় চাল ছাউনি দেওয়া আছে, কিন্তু তবুও বাইরে বৃষ্টিটা হলে অসুবিধেই হয়, সেই জন্য বাইরে রান্না করলাম না। আজকে গ্যাসেই রান্না করতে চলে এসেছি। আর বেগুনের জন্যে ভাতটা ওদিকে হচ্ছে, এদিকে আমি বেসনটা ফেটে আর বেগুনটাতে একটু নুন মাখিয়ে রাখছি। আগের দিন একাদশী গেছে, সেই জন্য ভাত খাওয়া হয়নি, শুকনো সব খেয়েছিলাম। তাই আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি আজকে ভাতটা খেয়ে নেব। যাই হোক, ভাতটা আমার রেডি হয়ে গেছে, আর বেগুনিটা গরম গরম খাবো বলে সেই জন্য লাস্টে বেগুনি ভাজলাম। আর শাশুড়ি মাকে দুটো বেগুনি দিলাম, তিনিও খাবেন, সেই জন্য সৈকতের হাতে করে দিয়ে এলাম। আমি আর যেতে পারলাম না, ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি খাবো, আপনাদেরকে বললাম, কিন্তু দেখুন এ কাজ ও কাজ করতে করতে অনেকটা সময় চলে গেছে, তাড়াতাড়ি আর খাওয়া হলো না। যাই হোক, সৈকত দেখুন বদমাইশি করছে, ওদিকে চলে যাচ্ছে ঘরে না ঢুকে। যাই হোক, চলুন খেতে বসে যাই। তারপর এই যে নিজেরা খেতে বসে গেছি। আর আজকে হচ্ছে বেগুনি, বড়ি ভাজা, আচার, আলু ভাতে লঙ্কা তেল করে একটু মেখেছি, ডাল আর দই আছে। অনেক কিছু খাবার, নিরামিষ হলেও। ভাবছেন এত সাজিয়ে গুছিয়ে কেন নিয়ে বসেছি, কারণ একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্য নিজে একটু পরিপাটি করে সেইখানেই খেতে বসে গেছি। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সব গোছগাছ করে কাকিমা বলে এসেছিলো যে আমার ভুনুটা প্লাগ করে দিয়ে এসিও, সেই জন্য ভুনুটা প্লাগ করতে এসেছি। আর ভুনু প্লাগ করে বাড়ি ফিরে যাচ্ছি। কাকিমা বলছে একদিন এসে আমার ফেসিয়াল করে দিয়েছে। তো দুপুরে রেস্ট নিয়ে তারপরে ছাদ থেকে সমস্ত পেরে নিয়ে এসে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে নিচ্ছি। যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে
তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।